আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং বিপ্লবী জনতা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আজকে একটা বিষয় নিয়ে সবাই জানেন যে আজকে ধানমন্ডি 32 নম্বরে যে ঘটনাটি ঘটতেছে, এটা কিন্তু মানুষের যে ক্ষোভ, মানুষের যে কষ্ট, মানুষের ভিতরে যেই দুঃখ বেদনাগুলা লুকায়িত ছিল, তারই কিন্তু বহিঃপ্রকাশ। এই 16-17 বছরে বিগত সময়ে ফেসিবাদী কায়েম করে, এক নায়কত্ব কায়েম করে যে ধরনের অত্যাচার, অবিচার, শাসন, শোষণ করেছে, তারই কিন্তু বহিঃপ্রকাশ। তো সেই 32 নম্বরের বাড়ির আজকের যে বিষয়গুলো, আজকে যেগুলো ঘটতেছে, সেই বিষয়ে আমি দুইটা দিক তুলে ধরব। প্রথমত আমি আজকের যে কারণটা, সেটার খারাপ দিকগুলোই প্রথম তুলে ধরব। এটার খারাপ দিকগুলা এরকম হতে পারে যে আমরা হয়তোবা বিপ্লবী জনতা অতি উৎসাহী হয়ে আজকের এই বিগত 17 বছরে অত্যাচারিত, নিষ্পেষিত, নিপীড়িত, জুলুমের শিকার হয়ে খুব ঝাড়তেছে। এটা বাংলাদেশের আপামর জনগণ সবাই চায়। তবে একটা জিনিস খুব লক্ষ্য রাখতে হবে এবং সতর্কতার সহিত আমাদেরকে এগোতে হবে। সেটা হলো, আজকের যে বিষয়টা, এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়া কভারেজ করতেছে। আমাদের দেশে যে কূটনৈতিক আছে, তারাও কিন্তু এই বিষয়গুলো অ্যানালাইসিস করতেছে। তো আমরা এমন কোনো কাজ করতে যাব না, আমরা বিপ্লবী জনতা যারাই আছি, এমন কোনো কাজ করা উচিত নয় যেটার কারণে ইন ফিউচারে আমাদেরকে সেটার খেসারত দিতে হয়। তবে এটা বলা, যদিও অনেকেই মনে করতে পারেন যে পক্ষ নেওয়া হচ্ছে, বিষয়টা তেমন নয়। এটা হলো সতর্কতার জন্য মূলত এই খারাপ দিকটা আমি তুলে ধরলাম। এটা আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখা উচিত। কারণ একটা বাড়ি তো আসলে বাড়ি না। এই বাড়িটা হয়তোবা, এই বাড়িটার কারণে দেশের যে ভাবমূর্তি আছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছে, তাদের হয়তো ভাবমূর্তি নষ্ট হবে। আর যদি ভালো দিকটা বলি, সেই ক্ষেত্রে যে আজকে শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা ছিল এবং ভাষণ দিয়েছে, এরকম কিছু ফুটেজও মিডিয়াতে এসেছে। এই কেউ কেউ বলতেছে এটা এআই ভিডিও। তো সেগুলা সে তার অভিব্যক্তি, তার অভিমত ব্যক্ত করেছে। সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে, এবং সে এটাও বলতেছে কান্না বিজড়িত কণ্ঠে, মানুষকে মায়া লাগানোর জন্য। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আজকে এই ছাত্র জনতা আবার ক্ষিপ্ত হয়েছে। তো ভালো দিকটা আমি এই কারণেই বলবো যে তারা যে আবার মাথাচাড়া দিয়ে উঠতেছে দেশে, সেটা ছাত্র জনতা আবার জানান দিয়ে দিল যে তোমরা যে ফেসিবাদ কায়েম করেছো বিগত সময়ে, এখন যে সেই ফেসিবাদের সেই উত্থানকে আবার সামনে আনার জন্য তোমরা যে মাথা চারা দিতেছ, বা ফেসিবাদ যে কায়েম করেছে সেই বিগত সময়টাকে তারা নিজেদেরকে অনুতপ্ত, অনুশোচনায় না নিয়ে তারা আবার নতুন করে এদেশে আবার মাথাচাড়া দিয়ে উঠতে যাচ্ছে। তারই লক্ষ্যে ছাত্র জনতা, যে বিপ্লবী জনতা যে এদেশে ঐক্যবদ্ধ আছে, সেই জিনিসটা এখানে জানান দেওয়া হলো। তো এই জন্য আমি দুইটা দিক এখানে উল্লেখ করলাম, সেটাই
যে আমরা যে এখনো ঐক্যবদ্ধ আছি সেই জিনিসটা তারা যেন বুঝতে পারে এবং বুঝেছে। আজকের এই ৩২ নম্বর বাড়ির যে ঘটনাটা এবং খুলনার ঘটনা এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে যে ঘটনাগুলো ঘটেছে, এটাই জানান দেয় যে বাঙালি জাতি এবং ছাত্র জনতা, বিপ্লবী জনতা এখন ঐক্যবদ্ধ আছে। তো আপনারা যারা এদেশে আবার নতুন করে নাশকতা তৈরি করার জন্য বিভিন্ন পায়তারা করতেছেন, তারা সতর্ক হয়ে যান যে বাঙালি জাতি কিন্তু ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। তো আমার দুইটা বিশ্লেষণ ছিল এখানে। যদি আপনাদের কাছে মনে হয় যে বিশ্লেষণটা ভালো, তবে অবশ্যই এই বিশ্লেষণটা সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই বিশ্লেষণটা পর্যবেক্ষণ করবে। ধন্যবাদ।